হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব নুডলসের দুর্দান্ত একটি রেসিপি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই রেসিপিটি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তাও দিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। রান্নার জন্য এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। এখন প্যাকেট থেকে নুডলস বের করে নেব। নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা আছে সেটা রেখে দেব। মশলাটা অন্য যে কোনো কাজে ব্যবহার করে নিতে পারবো। এখন শুধু আর নুডলসটাই নিয়েছি। প্যাকেটটা তুলে রাখছি। নুডলসগুলো মাঝ বরাবর থেকে একটু ভেঙে নিচ্ছি। এভাবে করে ভেঙে নিলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন, সবগুলো নুডলস ভেঙে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দেব 2টি এলাচ, 1টি তেজপাতা। নেড়েচেড়ে দুধে বলক তুলে নেব। দেখুন, দুধে বলক চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেম কিছুটা কমিয়ে দেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দেব পরিমাণ মতো লবণ। এখন এর সাথে অ্যাড করে দেব নুডলস, যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। নুডলস দেওয়ার পর খুব ভালোভাবে বরফ তুলে নেব। দেখুন, একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই নুডলস রান্না করা একদম সহজ। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই নুডলসটি রান্না করে নিতে পারেন। ঝটপট রান্না করা হয়ে যায়। দেখুন, বরফ চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেম লো মিডিয়াম হিটে জাল করে নেব 5 মিনিট। এই 5 মিনিটে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে করে নেড়েচেড়ে দিলে নুডলসগুলো আলাদা আলাদা হয়ে যাবে, একদম ঝরঝরে, একটার সাথে একটা লেগে থাকবে না। দেখুন, এই পর্যায়ে নুডলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও 1 থেকে 1.5 মিনিট জাল করে পুরোপুরি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আস্ত মশলাগুলো তুলে ফেলে দেব। যতটুকু ফ্লেভারের প্রয়োজন ছিল ততটুকু ফ্লেভার অলরেডি চলে এসেছে। দেখুন, আস্ত মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। আবারও ভালোভাবে একটি বলক তুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এর থেকে বেশি ঘন করব না, যেহেতু ঠান্ডা হওয়ার পর এমনিতে আরও অনেক ঘন হয়ে যাবে। সেজন্য একটু লিকুইড থাকা অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে নুডলসগুলো সার্ভ করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, নুডলস রান্না করা কতটা সহজ। একদম অল্প সময় তৈরি করা যায়, একেবারে অল্প উপকরণে, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।